হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। একটা পিঠা বানাইলাম বিশাল আয়োজন করে, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। যেহেতু জীবনে প্রথম আমি বানাইছি পুরোপুরি পরিপূর্ণ একটা রেসিপি নিজে, সে জিনিসটা শেয়ার না করলে পাপ হবে পাপ। নারিকেলের পিঠা, কমন পিঠা, এতদিন শুধু খাইছি, আজকে নিজে বানাইছি। তো পুরটা করে নিচ্ছিলাম গুড়, নারিকেল আর সুজি মিক্স করে। পুরাটা ভিডিও করতে মনে নাই, যে গরম রে ভাই রান্নাঘরে, জানটা তামা তামা। তারপরও পুরটা বানাই নিছি। আর সকালেই এগুলো মোটামুটি দুপুরের আগেই করে রাখছিলাম। ময়দাটা ময়ান করে রাখা যাকে বলে। তারপর এক্সারসাইজ করে পরোটা রুটির মতো সবগুলো এভাবে করে করে নিলাম, দেখতে পাচ্ছ। আর এই যে রেডি পুরটা হচ্ছে এটা 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 দিব ভেতরে। তো যেটা বলেছিলাম যে ভুলে গেছি তোমাদেরকে দেখাতে বাকি ভিডিওটা, এটা হচ্ছে সুজি, নারিকেল আর গুড়ের পুর। পুরোটাই গুড়, চিনি দেইনি। এখন রুটিগুলো বানাবো। বহুদিন পরে রুটি বানাতে আসছি। অনেক যুগ হয় আমি এরকম রুটি বানাই না। অনেক যুগ হয় বলতে আমার এই রুটি বানানো একদমই পছন্দ না, এই কাজটাই পছন্দ না। খেতে পছন্দ করি, বাট রুটি বানানোটা হচ্ছে আমার কাছে একটা আজাবের মতো। তা আমি রুটি আজকে অনেক দিন পর, যেটা বললাম, বানাতে পারি, বাট পছন্দ করি না এটা আর কি। তো এগুলো করেছি। আচ্ছা, ময়দাটা করেছিলাম ময়দা, লবণ, একটু তেল ঘি মিক্স করে, কুসুম গরম পানি আর একটু ইস্ট দিয়েছিলাম একটু ফুলো ফুলো হওয়ার জন্য। আমি একটু ইস্ট ইউজ করেছি রুটিটার জন্য। আর আমি বুঝি না রুটি কেন গোলগোলই হতে হবে। কাঁচা কাই যেহেতু লেগে যাচ্ছে, একটু দেখলাম যে ময়দার গুঁড়োটা বেশিই লাগছে রুটি বানানোর জন্য। তো একটা একটা করে রুটি বানিয়ে নিচ্ছিলাম ভেতরে দেওয়ার জন্য পুরগুলো। দেখলা আর কি, আমি একেবারে আনকাট ভিডিও এটা, মানে হচ্ছে কোনো রাগ ঢাক নাই, কোনো লুকোচুরি নাই। এবং সবচেয়ে আমি যে ফাইন কাজটা করেছি সেটা হচ্ছে আমি রুটিগুলো না কাটিও নি, ডিজাইন করে মানুষ দেখি গোল করার জন্য কিছু একটা দিয়ে কেটে ফেলে, সেটাও আমি করিনি। আমি জাস্ট যেটা করেছি সেটা হচ্ছে যেই সাইজই হয়েছে সেই সাইজেরই পিঠা বানিয়েছে। মানে আমি কিন্তু পিঠাগুলো বড় বড় করে বানাইছি, আমার কিন্তু একটু ধৈর্য কম। এই যে দেখতে পাচ্ছ, আঁকা বাঁকা মোটাটাও এরকম রেখেছি যেন একটু মুচমুচে ভারী হয় পরোটা। এটা আর একটু পাতলা করে টানলে কিন্তু মুচমুচে পরোটা হয়ে যাবে। এবং আমি কোনো কাটছাট করি নাই বলছি, আমি ওটার মধ্যেই পুরগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অথেন্টিক আনকাট একেবারে রিয়েল ভিডিও, যার মধ্যে কোনো লুকোচুরি নাই। দেখলা? এরপরে এখন পুরগুলো দিলাম। পুরগুলো দিয়েও যেটা করব, বাড়তিগুলো দিয়ে আমার যেটুকুন বুদ্ধি কুলাইছে, আমার যতটুকুন মনে আছে ভিডিওটা, মানে পিঠা বানানো দেখে আগে মানুষ অন্যদের সেরকম থেকে করে সাইড থেকে আমি এটা লাগিয়ে দিলাম ফুলের মতো করে। তো এভাবে করে আমি কতগুলো পিঠা বানাইছি তোমাদের কি খবর আছে? বাবারে বাবা, অনেকগুলো পিঠা বানাইছি আমি। প্রায় 30টার মতো পিঠা আমি 40 মিনিট লাগাই বানাইছি। পুরোটা বানানো হলে দেখবা। এবং কিন্তু সুন্দর হয়েছে, দেখছো কি সুন্দর ফুল ফুল হয়েছে। কে বলে আমি পিঠা বানাইতে জানি না? আমি নিজের গুণে নিজেই মুগ্ধ হয়ে গেছি। আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও ধৈর্য নিয়ে দেখবা, ভিডিও ধৈর্য নিয়ে দেখে ধৈর্য নিয়ে সাথে থাকবা। ধৈর্যেই উন্নতি হয়, হুলুস্থুলে কোনো উন্নতি নাই। সেটা যে কাজই করো সেটাতে হুলুস্থুল করে লাভ হয় না। হ্যাঁ, একা একাও বেশি দূর যাওয়া যায় না। সেই জন্য ভিডিও পুরোটা দেখে সাথে থাকবে, লাইক কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেল হেসেলে রাখান একটা ফলো দেবে, সাবস্ক্রাইব দেবে। ফেসবুক পেজ হেসেলে রাখান, সেটাও একটু ফলো দেবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তো এই দেখো কি চমৎকার দেখা গেল পিঠাটা, দেখছো? দেখো সুন্দর না? দেখছো, আমি আমার নিজের গুণে নিজেই মুগ্ধ। আর ওই পুরটা দিছি যে ভেতরে, বড় বড়, যদি আমার বোন এসে বলছে এত বড় বড় বানাইছো, ওটা দিয়ে 4টা পিঠা বানানো যেত, মানে একটা দিয়ে, একটা রুটি দিয়ে। দেখো কতগুলো পিঠা বানাই ফেলছি। ও বাপ, চিন্তা করতে পারছো তোমরা আমি কতগুলো পিঠা বানাইছি? দেখো, এগুলো এখন কি করব, তেলে ভাজবো। সবার আগে যেটা করতে হবে, এগুলো যেহেতু ডিপ ফ্রাই করতে হয়, তেলটাকে গরম করে নিতে হবে।
এখন আমি ফ্রাই প্যান এটা বসায় দেওয়ার পরে টের পাইছি এটাতে একসাথে 3টার বেশি ভাজা যাবে না, কারণ আমার পিঠাগুলোর সাইজ একদম ব্যাসইত্যা বেশি বড় বড়। পরে চিন্তা করলাম আচ্ছা এখন তেল গরম হয়ে গেছে, আর চেঞ্জ না করি একটু সময় নিয়ে এটাতেই ভাজি। ওই যে সবসময় কাজ না করলে যেটা হয়, মানে হচ্ছে আক্কেলের অভাব। তো তিনটার পিঠাগুলো তো বড় সাইজ হয়েছে, দেখতেই মানে পাওয়া যাচ্ছে, সেই কারণে এই 3টার বেশি দিতেই পারলাম না। তারপরে আবার এক পিঠ হবে মুচমুচে করে, গরম তেলে যেহেতু ছেড়েছি পরোটার মতো, এক পিঠ মুচমুচে হয়ে গেলে এক পিঠ উল্টে দিব, দেখে চেক করে। দেখো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এই মুচমুচে পিঠাগুলো তো যে সিঙ্গারা সমুচার মতোই অনেকটা, এটা যেহেতু মিষ্টিপুরের, বাট জিনিসটা তো সিঙ্গারা সমুচার মতোই ডুবো তেলে ভেজে তুলতে হবে। তো 2 পিঠ যখন দেখবো যে মুচমুচে হয়ে গেছে এবং হয়ে গেছে, তখন তুলে নেব। তা আমার মনে হলো যে 2 পিঠই হয়ে গেছে, আমি এবার তেল ছেঁকে তুলে নিব পিঠাগুলো। তেলের জিনিস খাওয়া খুব একটা ভালো না, তেলের দাম কেজিতে 14 টাকা করে বেড়েছে, জানো কি না জানি না। এখন কিন্তু কোনো শব্দ নাই। তো আমি টের পাইছি আমাদের বাসায় তেলের ভাজাভুজি বেশি খাওয়া হয়, তেলের জিনিস প্রচুর খাওয়া হয়, যে কারণে তেলের দামটা আমাদের মাথায় সবসময় লাগে, কি এর দাম খালি বাড়ে। তো রেডি, খাবো এখন, তোমাদের দাওয়াত রইল, চলে আসো। চা বসিয়েছি। পিঠা কেমন হলো আমার বানানো জানাতে ভুলো না, লাইক কমেন্ট দিয়ে সাথে থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।